করিমগঞ্জ উপজেলা ও করিমগঞ্জ পৌর সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ওই এলাকার কীর্তি সন্তান ও সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী হাজী মঞ্জুরুল হক মামুন এর বক্তব্যে বলেন, তিনি যদি পৌর মেয়র নির্বাচিত হতে পারেন, স্কুল, কলেজ, খেলার মাঠ, বিদ্যুৎ, রাস্তাঘাট সহ সকল উন্নয়ন কাজ করে দেবেন। আপনারা অবগত হয়েছেন যে আমি পৌরসভা নির্বাচন করব। ইনশাল্লাহ আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল, এর আগে আমি নির্বাচন করব বলে আশাবাদ ব্যক্ত করেছিলাম। তখন আমার নেতা ডক্টর হোসেন ফারুক, উনি আমার অভিভাবক, উনি সহ আমার করিমগঞ্জ পৌরবাসী আমাকে ভোট দিবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। তখন দল থেকে আমাকে নমিনেশন দেওয়া হয় নাই, যার জন্য আমি নির্বাচন করিনি। এবারে ইনশাল্লাহ আমি আশাবাদী 100% দল থেকে আমি নমিনেশন পাবো এবং আমি নির্বাচন করব। এবং এও আশাবাদী নির্বাচনে আমি জিয়াউর রহমানের দানের শীষ, খালেদা জিয়ার দানের শীষ, তারেক রহমানের দানের শীষ আমি উপহার দিব। জনগণ আমাকে ম্যান্ডেট দিবে, আমি বিপুল ভোটে বিজয়ী হব বলে আমি আশা করি। আপনি যদি দলে আপনাকে মনোনয়ন দেয়, যদি আপনি বিজয় হতে পারেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি এর আগেও বিভিন্ন মিডিয়াতে বলেছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা করিমগঞ্জ পৌরসভাটাকে একটা সুন্দর মডেল পৌরসভা হিসাবে দেখতে চাই এবং আমি সুন্দর একটা পৌরসভা করতে পারবো। আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি, আমি দেখেছি বিভিন্ন দেশ তারা কত সুন্দর পরিপাটি। হয়তো আমরা সেরকম পারবো না, যেহেতু আমাদের জনসংখ্যা বেশি, আমাদের সেই রকম ইয়া নাই, আমাদের জনবল নাই। জনবল আছে, আমাদের অর্থনৈতিক ইয়া নাই। তবু আমি আশাবাদী যে আমি করিমগঞ্জ পৌরসভাটাকে একটা মডেল পৌরসভা, যেটা মনে করেন দেখে অন্যান্য বড় বড় পৌরসভা বলবে যে না, এটা একটা পৌরসভার মতো পৌরসভা হয়েছে। আমি আমেরিকা, রাশিয়া, জাপান, স্কটল্যান্ড, বিভিন্ন দেশ ঘুরেছি, দেখেছি বিভিন্ন দেশের প্রাকৃতিক চিত্র। আমি সেই অনুপাতে আমার পৌরসভাটাকে একটা মডেল পৌরসভা হিসাবে উপহার দিব। আপনার যে এলাকার অবস্থা কি, আপনি যে উন্নয়ন করবেন, গত সরকারে কি ধরনের উন্নয়ন করছে? গত সরকার আপনারা তো জানেনই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো যিনি মেয়র ছিলেন, খুব ভালো লোক ছিলেন, কিন্তু উনি কাজকাম সেরকম করতে পারেন নাই। তার অসমাপ্ত কাজগুলা আমি সুন্দরভাবে করার চেষ্টা করব। একটা মডেল পৌরসভা হিসাবে পৌরবাসীকে উপহার দিব, একটা মডেল পৌরসভা। আপনাকে কেন ভোট দিবে জনগণ, এই ব্যাপারে আমি একটু বলবো। এই কথাটা বলতে গেলে আসলে নিজের একটা তোকাপুরি হয়ে যায়। তবু আমি বলতে চাই যে পৌরসভায় আমি ধর্মে বিশ্বাসী। আমার পৌরসভায় বিভিন্ন ধর্মের লোকেরা আছে, আমি সবাইকে চেষ্টা করি সহযোগিতা করার। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আমার যতগুলো আমার সাধ্য কুলায় আমি চেষ্টা করি ওদেরকে সহযোগিতা করার জন্য। পৌরসভায় গরিব দুঃখীর মাঝে আমি সবসময় সহযোগিতা হাত বাড়ায় থাকি। পাশাপাশি আমার পৌরসভায় বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা বসবাস করে। এখন আমি যদি এমনিতে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু করতে পারি, কিন্তু আমার যদি একটা চেয়ার থাকে তাহলে আমি সরকারি পৃষ্ঠপোষকতায় আরও অনেক অনুদান করতে পারবো, অনেক অনুদান দিতে পারবো এবং তাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবো, এটা আমি বিশ্বাস করি। আপনি কি মনে করেন যে আপনার ব্যক্তিগত তহবিল থেকে যে অনুদান দিচ্ছেন বা মসজিদ মাদ্রাসা অনুদান দিচ্ছেন, আপনি একটা চেয়ারে বসলে বা একটা সরকারি পর্যায়ে গেলে আপনি একটা ভালো উন্নয়ন করতে পারবেন, এরকম কি ধারণা নাকি আপনার? ইনশাল্লাহ আগামীতে বিএনপি সরকার ক্ষমতা আসবে, এটা আমি আশাবাদী। বিএনপি সরকার ক্ষমতা আসলে আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৌরসভার দায়িত্ব দেন, তাহলে আমি পৌরসভাটাকে একটা মডেল পৌরসভা হিসাবেই উপহার দিব। আপনি মাদকের ব্যাপারে কি বার্তা দিতে চান? আপনি যে এলাকায় একটা মাদকের একটা ইয়ে আছে, এই ব্যাপারে? মাদকে আমি জিরো টলারেন্সে আছি। মাদককে না বলতে হবে, পাশাপাশি ছেলে মেয়েদেরকে খেলাধুলা আগ্রহী করতে হবে। আমার পৌরসভা
3টা খেলার মাঠ আছে, গার্লস স্কুল, হাই স্কুল, পাশাপাশি একটা জুয়ার মাঠ আছে। ওই মাঠটা অনেক বড়, এটাকেও রিপেয়ার করে সুন্দর করতে হবে। খেলাধুলার বিকল্প নাই। আমরা যদি সুন্দরভাবে খেলাধুলা পাশাপাশি ছেলে মেয়েদেরকে সংস্কৃতির দিকে অগ্রসর করতে পারি, তাহলে মাদককে আমরা না বলতে পারবো, এবং মাদককে আমরা না বলবো, এটাই আমাদের বিশ্বাস। আপনি যদি বিজয় হতে পারতেন, জনগণকে কি বার্তা দিতে চান আপনি যে আপনাকে ভোট দেওয়ার জন্য? আমি জনগণের প্রতি আহ্বান জানাবো, আপনারা বিগত বিভিন্ন নির্বাচনে বিভিন্ন ক্যান্ডিডেটকে ভোট দিয়েছেন, আপনারা আমাকে একবার দয়া করে ভোট দিন। আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিব। আপনারা সুন্দর একটা মডেল পৌরসভা পাবেন, আমি এই প্রত্যাশা রাখি। আপনার পরিচয়টা একটু দেন। আমার পরিচয়, আমি মঞ্জুরুল হক মামুন ভূঁইয়া, আমার বাড়ি নয়াকান্দি বুয়াবাড়ি, 9 নম্বর ওয়ার্ড। পাশাপাশি আমি সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন পর্যায়ে আছি। যেমন ঢাকাতে আমি ঢাকাস্থ করিমগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক, পাশাপাশি কাপ্তান বাজার রোড সাইড মার্কেট, একটা বিশাল বড় মার্কেট, সেই মার্কেটের সাধারণ সম্পাদক। ঢাকাতে বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাথে আমি জড়িত আছি, পাশাপাশি এলাকাও মসজিদ মাদ্রাসার সাথে জড়িত আছি। আমি আমার 9 নম্বর ওয়ার্ডের যে মসজিদ আছে নয়াকান্দি জামি মসজিদ, ওই মসজিদের সভাপতি, থানা বিএনপির সাবেক সহসভাপতি।